আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করবো ইনশাআল্লাহ। ভেবেছিলাম রমজান মাসে তেমন একটা গাছ ডেলিভারি দিব না, কিন্তু না দিয়েও পারছি না, এমন একটা পর্যায়ে দিতেই হবে। তো রমজান মাস, আশা করছি আমার সকল মুসলিম ভাই বোনেরা রোজা আছেন। তো ইনশাআল্লাহ আজকে এই গাছগুলো কুরিয়ার করব এক বাগানের উদ্দেশ্যে। তো আমরা যখনই অনলাইনের মাধ্যমে গাছ সেল করি, তখনই কিন্তু আমাদের গাছগুলোকে আমরা একত্রিত করে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। এটার পিছনে দুইটা কারণ আছে। প্রথমটা আছে, যে বাগানের উদ্দেশ্যে গাছটা পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে তার উদ্দেশ্যে আমরা কী গাছ পাঠাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে, নতুন যে বাগানি আছেন তারা এই গাছ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পান। গাছের পরিচিতি, সেটা কলমের না বীজের, আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, কুরিয়ার থেকে গাছটা রিসিভ করার পর কিভাবে রেস্টে দিবে, তারপরে কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে স্থান নির্বাচন করবে, বিস্তারিত সকল তথ্য ভিডিওর মাধ্যমে জানতে পারেন। তো বন্ধুরা, আজকে যে গাছগুলো কুরিয়ার করব, আসুন তার সাথে একটু পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে 12 মাসি লেটেস্ট পিঙ্ক কাঁঠাল। দেখুন, এটা 12 মাসি, অলরেডি গাছে মুচি আছে। দেখুন এইটুকু এসে মুচি আসছে দুইটা, কিন্তু এই মুচি কিন্তু দাঁড়াবে না, কারণ এই গাছটা মোটা না হলে গাছটা মোটা হতে হবে, নতুবা মুচি দাঁড়াবে না। এবং কলমটা দেখুন, এই যে এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী, এটা বলার কোনো আর অবকাশ রাখে না, কারণ দেখেই বুঝতে পারছেন। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে জয়ত্রী বা জয়ফল গাছ। এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটাতে প্রচুর ফুল আসে। গত ইসে যাদেরকে আমরা দিয়েছিলাম ফুল সহ গাছ দিয়েছিলাম, এটাতে ফুল নাই দেখুন। এবং এটাও কিন্তু কলমের গাছ, জোড় কলমের গাছ। দেখুন গাছের গোয়াটা কি মোটা এবং এর জোড়টা কত সুন্দরভাবে জোড়টা লাগছে। দেখুন দেখুন কি সুন্দর জোড়টা লাগছে এবং গোয়াটা দেখুন কত মোটা। তো বন্ধুরা, এই জয়ত্রী বা জয়ফল একই জিনিস। জয়ফল নাম আছে, জয়ফল গাছ। জয়ফলের ভিতরে যে শ্বাসটা হয় ওটা হচ্ছে জয়ত্রী, আর পূর্ণাঙ্গ যে ফল ওটাকে জয়ফল বলা হয়। তো এটা হচ্ছে সে জয়ফল বা জয়ত্রী গাছ, যে যেভাবেই বলুক, তবে জয়ফল গাছ। ভিতরে শ্বাসটা বের করলে হয় জয়ত্রী। এটা খুব দামি এবং দামি একটা মশলা জাতীয় গাছ। আমাদের মা বোন যারা আছেন তারা এটা সম্পর্কে খুব ভালোই জানেন। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ভেলভেট আপেল। এটা হচ্ছে সিডলেস ভেলভেট আপেল। এটাও কলমের গাছ, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। দেখুন এই যে আছে কলম, এই যে আছে কলমটা দেখুন, খুব সুন্দরভাবে মিলে গেছে কলমটা। দেখুন যে কলমটা, এটা হচ্ছে ভেলভেট আপেল, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে 12 মাসি সাদা জাম। এই সাদা জামটা দেখুন, অলরেডি গাছে মুকুল আসছে। 12 মাসি সাদা জাম, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী, এটাও কলমের গাছ।
বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক পেয়ারা। তাইওয়ান পিঙ্ক পেয়ারা, পেয়ারাটা বেশ সাইজে ভালো এবং খেতেও খুব সুস্বাদু। আর ভিতরের অংশটা খুব লাল টাইপের, লাল না পিঙ্ক, পিঙ্ক কালারের, এবং এটা কলমের। খুব বড় সাইজের গাছ দেখুন। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গাছগুলো। তো আসুন এবার এগুলো কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে কি করবেন। কুরিয়ার থেকে নেওয়ার পরে গাছের প্যাকিংটা খুলবেন, খোলার পরে গাছটাকে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং টোটাল গাছটাকে ভিজায় দিবেন। দিনে ঠিক 2 বার ভিজাবেন, সকালে এবং সন্ধ্যায় 2 বার করে ভিজায় দেবেন 3 দিন। 3 দিন পর আপনার গাছটা লাগানোর উপযোগী হয়ে যাবে। এবং কোনো কারণে যদি আপনি মনে করেন যে না আমি এখন লাগাবো না, তো সেক্ষেত্রে আপনি 3 দিন পরে আপনি গাছগুলোকে রোদে রাখবেন এবং প্রতিদিন পানি দেওয়ার ব্যবস্থা করবেন। কারণ তখন মারা যাওয়ার একটাই কারণ থাকবে, সেটা হচ্ছে পানির শূন্যতার কারণে। এবার আসুন স্থান নির্বাচন। আপনি কি গাছটা ছাদে লাগাবেন না নিচে লাগাবেন? যদি ছাদে লাগান তাহলে তো সমস্যা নাই, যেখানে খুশি লাগাইতে পারেন। আর যদি নিচে লাগান তাহলে সেক্ষেত্রে উঁচু এবং রোদযুক্ত স্থানে এটা লাগাবেন। উঁচু এবং রোদযুক্ত স্থানে লাগাবেন, যেখানে পানি বাঁধে না। তবে ইস্টার ক্ষেত্রে জয়ত্রীর ক্ষেত্রে একটু ভিন্ন। জয়ত্রীটা আমাদের এখানে ছায়াতেই দেখছি একটু ভালো হয়েছে, হালকা রোদ হালকা ছায়া, এমন জায়গাতে এটা ভালো পেয়েছি আমরা। হালকা রোদ হালকা ছায়া, এমন মানে একবেলা রোদ পায় একবেলা ছায়া পায়, এমন জায়গাতে জয়ত্রীটা লাগাবেন। এখানে আমরা দেখছি ভালো একটা পাচ্ছি। এরপরে আসুন মাটি কিভাবে প্রস্তুত করবেন। আপনি যে মাটিতেই লাগান না কেন, মাটির চেষ্টা করবেন দোআঁশ মাটিটা ব্যবহার করার ছাদের জন্য। আর যদি দোআঁশ মাটি এখন তো নাই পান, তাহলে সেক্ষেত্রে যে কোনো মাটিতে লাগাইতে পারেন। তবে মাটির ক্ষেত্রে 3 ভাগে 2 ভাগ মাটি আর 1 ভাগ পচা গোবরের সার, আর কিচ্ছু দিবেন না। এটা মিক্সার করে আপনারা গাছটা লাগাবেন। লাগানোর সময় খেয়াল করবেন যে গাছের এই যে মাটির দলাটা বা পলিব্যাগটা, এটা যেন না ভাঙে, এটা খেয়াল করবেন। এই জন্য ভেঙে গেলে গাছটা অনেক সময় দুর্বল হয়ে যায়, এটা হবে। তাছাড়া এমনি সমস্যা হবে না। তো আপনি গর্ত করবেন, গর্ত করে গাছটাকে এইভাবে শোয়াই দেবেন, দিয়ে গোল করে পলিব্যাগটা কেটে ফেলবেন, ফেলে গাছের গর্ত করে গর্তের ভিতরে গাছটা রাখবেন। ঠিক যতটুকু মাটিতে রয়েছে তার থেকে 1 ইঞ্চি মাটির নিচে দেবেন, রেখে 2 পাশে পলিব্যাগটা কেটে চতুর্পাশে পলিব্যাগটা সরে ফেলে এবার মাটি দিয়ে চেপে দেবেন, দিয়ে গাছে একটা খুঁটি দিয়ে দেবেন যাতে গাছটা বাতাসে দোল না খায় এবং গাছটা সোজা হয়। দেখুন এতে আমাদের কিন্তু খুঁটি দেওয়া নেই, যার জন্য গাছটা একটু বেঁকা মতন হয়ে গেছে। তো এরপরে আপনারা প্রতিদিন সকালে অথবা সন্ধ্যার সময় পানি দিবেন, ঠিক 2 মাস পরেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার গাছটা কতটুকু উন্নতি হয়েছে। কারণ আমাদের গাছগুলোতে কোনো সার দেওয়া না, জাস্ট শুধুমাত্র মাটিতে লাগানো। এই জন্য আপনারা যখন গোবরের সার দেবেন তখন গাছটা অনেকটা শক্তি পাবে, পেয়ে গাছটা দ্রুত বাড়বে। তারপরেও আপনাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় গাছ সম্পর্কে, যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে, নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ। বন্ধুরা আমাদের পেজটা নতুন এবং আমাদের পেজে যারা নতুন আছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে, এবং আমাদের চ্যানেলেও যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু আমাদের পেজটা এবং আমাদের চ্যানেলটা সম্পূর্ণ গাছ সম্পর্কিত, এখানে গাছের সম্পর্কে আমরা যা কিছুই করে থাকি না কেন নার্সারিতে, সেগুলোই আমরা কিন্তু এখানে আপলোড করে থাকি। বন্ধুরা এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু সবই সেল হয়ে গেছে, এগুলো চাইলেই আমরা দিতে পারবো না। তবে এই ভ্যারাইটিগুলো আমাদের অনেক আছে, আমরা ইনশাল্লাহ দিতে পারবো। আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে কিছু শর্ত আছে। প্রথম যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই আপনাকে গাছ দেখে নিতে হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আপনি যদি না আসতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে ভিডিও কলের মাধ্যমে আপনি গাছ দেখবেন, দেখার পরে
100% কনফার্ম করার পরে আমরা আপনাদের উদ্দেশ্যে গাছগুলো পাঠাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা যখনই গাছ অর্ডার করবেন, অর্ডার করার আগে 100% কনফার্ম হয়ে তারপরে গাছগুলো অর্ডার করবেন। নতুবা কোনো কারণে দেখুন, এই যে আমাদের গাছগুলো যখন আমরা পাঠাই ক্যাশ অন ডেলিভারিতে, বিভিন্ন কারণ দেখায় গাছগুলো কিন্তু রিসিভ করে না। ফলে এই গাছগুলো যখন ফেরত আসে ৮ দিন, ১০ দিন, ১২ দিন পরে ফেরত আসে, তখন কিন্তু গাছগুলো আর বিক্রির উপযোগী থাকে না। দেখুন এখানে যে গাছগুলো আসছে দেখছেন, এগুলো কিন্তু সব আ ব্যাকে আসা গাছ, যেগুলো কাস্টমার রিসিভ করে না, বিভিন্ন কারণ দেখায় রিসিভ করে না সেগুলা। তো বন্ধুরা, আপনারা যখনই গাছ অর্ডার করবেন অবশ্যই একটু কনফার্ম হয়ে নিশ্চিত হয়ে তারপরে আপনারা গাছগুলো অর্ডার করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের গাছগুলো। গাছগুলো বাগানের উদ্দেশ্যে ভালোভাবে পৌঁছাক এই আশাই করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।